নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করে চ্যানেলে আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকের আমার এই ভিডিওটাও কিন্তু সেই দুর্গাপুজোর আগের ভিডিও। অনেক দিন পর আমার ব্লগ ভিডিও এডিট করতে বসেছি। ভিডিও আমার অনেক জমে আছে, কিন্তু এডিট করার সময় নেই। আমি এখন যা দেখছি, আমাদের মতন এরকম মধ্যবিত্ত ঘরের মানুষদের সংসারের সমস্ত কিছু সামলে আবার এই ভিডিও এডিট করার মহা সমস্যা হয়ে যাচ্ছে। তারপরে এই দুর্গাপুজো আমাদের যেহেতু পাড়ায় আমার বাড়ির সামনে দুর্গাপুজো, কালী পুজো সবই হয়, সেই আমরা পুজোতে যোগ দিই, সেজন্য তো আর একটাও একটু সময় নষ্ট হয়, ভিডিও এডিট করতে পারি না, একদমই হয়ে ওঠে না। তারপরে যাও একটু ফাঁক পাই সমানে, তো গান চলতে থাকে মাইকে, সেজন্যও হয় না। আর আমার এই ঘরটা মোটামুটি ঝাড়াঝুড়ি পরিষ্কার করা হয়েই গেছে। এই ডাইনিং টেবিলটা রোজই মোছা হয়, কিন্তু এই নিচের কিছু জিনিসপত্র আছে, এগুলোকে সরিয়ে একটু মোছামুছি করতে হবে। আর এই মুহূর্তে ঘর ফাঁকা। মেয়ে তো গেছে কলেজে, ছেলে গেছে ওর দাদার কাছে খেলতে। আর আমার এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কারের এখন বাকি বলতে এই খাটটার ভেতরটা আর কি পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে না। আর খাটের যে নিচটা, গত বছরও রূপুর বাবাকে অনেকবার বলেছে যে খাটটাকে চলো দুজনে টেনে সরিয়ে নিচটা পরিষ্কার করি, কিন্তু বলতেও আর সেটা হয়নি গত বছর। এবছরে বলে যাচ্ছি, জানি না কি হবে। আর এই খাটটার ভেতরে না রূপুর এত বই খাতা সব জমে রয়েছে, ওকেও কত যে বলি যে বই খাতাগুলো সব বার কর, বিক্রি করে দিলে ভেতরটাও ফাঁকা থাকবে। এই যে ব্যাগ বাচ্চাগুলো বিছানার মধ্যে রাখি, এগুলো সব ভেতরে ঢোকানো যাবে। এই যে দেখো না, এখানে তো আমার ছেলের একটা স্কুলের ব্যাগ আছে, তারপরে আমার মেয়ের ল্যাপটপের ব্যাগটা, কলেজের ব্যাগ, পড়তে যায় সেই সমস্ত ব্যাগ। আর এই ব্যাগটার মধ্যে অনেক পুরনো বই খাতা জমেছে রিচুর, সেইগুলোও বিক্রি করে দিলে হয়। সেই জন্য মেয়েকে বারবার বলছে যে বক্স খাটের ভেতরে যা জমে আছে ওগুলো বার কর, একসাথে ধরে বিক্রি করে দেবো, তাহলে এই ব্যাগ বাট্টাগুলো ভেতরে রাখা যায়। এই জিনিসটাই হচ্ছে না। আর আমার এই ঘরটাতে না ওই ঠাকুরের ওই তাকটা আছে না, তাকের মধ্যে কিছু ঠাকুরের জিনিস আছে, ওই তাকটা পরিষ্কার করতে হবে। আর এই যে এই ট্রলিটাকে এখানে এনেছিলাম, যে আমার ছেলের বই খাতাগুলো সব এখানে থাকবে, এখান থেকে বইটই নিয়ে সন্ধ্যাবেলা পড়তে বসবে, সুবিধা হবে। কিন্তু না, যে কে সেই এটা এনেছি, এটাও সেই জাম হয়ে গেছে। এই দেখো ওখানে ড্রয়িংয়ের দুটো ব্যাগ পড়ে রয়েছে, মেয়েরও ছেলেরও। যদি এটা ফাঁকা থাকতো তাহলে এই ভেতরে ঢোকানো যেত, ওই ব্যাগগুলো আগে বক্স কাটের ভেতরেই ঢোকানো থাকতো, কিন্তু এক তো জাম হয়ে গেছে, এখন আর ঢোকানো হয় না। আর রূপু তো এখন কলেজে গেছে। আর এই মুহূর্তে তো সিজন চেঞ্জ হচ্ছে, টেবিলটা আমি যতই ফাঁকা করি না কেন ওই ওষুধপত্র দিয়ে ভরে যায়। মেয়ের ওষুধ, আমার ওষুধ, ছেলের ওষুধ, ওর বাবার ওষুধ, সবারই ওষুধপত্রের ডাইনিং টেবিলটা একদম পুরো ভর্তি হয়ে যায়। আর ইতিমধ্যে আমার ছেলের খেলা হয়ে গেছে, ব্যাস চলে এসছে ঘরে। বাজারের ব্যাগ উঁকি মারছে, দেখি বাজারের ব্যাগ থেকে শাপলা। অনেক দিন থেকে বলছি শাপলার কথা, শুনতে আজকে এসেছে শাপলা, কিন্তু আজকে করার মতন পরিস্থিতি নেই। দুই আটি কলমির শাক, এখানে রয়েছে ঝিঙে, ধনে পাতা, লেবু ঘরে আছে, আবার লেবু, ঢেঁড়স, আরো কি দেখা যাচ্ছে যেন, এগুলো বার করেই নিলাম। তাহলে চলো দেখাই আজকে কি বাজারটা এলো। শাপলা, ঝিঙে, কলমির শাক, এখানে রয়েছে দুটো শসা, ধনে পাতা, লেবু, আর আছে এখানে ভেন্ডি, আর এখানে রয়েছে আলু, এটা আছে গাঠি কচু, আর এখানে আছে বরবটি। এখন বরবটি খেতে বেশ ভালো লাগে। এবারে কি মাছ এসেছে দেখায় তোমাদের, দু রকমের মাছ নিয়ে এসেছে। এটাতে আছে লোটে মাছটা আজকে রান্না করব না, এমনি নর্মালভাবে ধুয়ে রেখে দেবো। আস্তে এখন ঘষে ছাড়াবো না, কেননা হাতে সময় নেই অত, রান্না সেরে আবার ঘর ঝাড়াঝুড়িতে হাত দিচ্ছি না, সেই জন্য অবশ্য বেশি আঁশ নেই, অল্প আঁশই থাকে। এমনি একটু জলে ধুয়ে তারপর ফ্রিজে ঢোকাবো, এমনি আর ঢোকাই না আমি ফ্রিজে। আর এখানে আছে পার্সে মাছ, যদি ঘরে সর্ষে গুঁড়ো থাকে তাহলে পার্সে মাছের ঝাল করব, না হলে ঝোল করে রেখে দেবো। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে এদিকে। আর ভাতের মাঠটা লাগিয়ে নেব। আর এদিকে ডালটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ হয়েছে। ঘরে একটা আম ছিল, ওই আমটা কেটে দিয়ে দিয়েছি, আর আমটা দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তারপর এটা ফোড়ন দিয়ে নেব। এবারে চলো তোমাদেরকে বড় ঘরে নিয়ে যাই, বড় ঘরের কি খবর আছে সেটা তোমাদেরকে বলি। এই বিছানাটা যে একটা তোষকটা পাতা আছে, তোষকের উপরে আমি একটা এমনি ছেঁড়া একটু চাদর সবসময়ের জন্য পেতে রাখি, আর ওখানে সেটাই পাতা আছে। আর বালিশ টালিশ সব সোফার মধ্যে এনে এখানটায় জমিয়ে রেখেছি। আর আমার ছেলে তো আজকে ছুটি, স্কুল নেই, তাই খেলাধুলা করে ঘরে এসে ওই যে টিভি চালিয়ে নিয়ে
বসে গেছে। আর এখানে তোষকের মধ্যে এই চাদরটা কেন পাতা বলো তো, এই আজকে এই ঘরটা ঝাড়বো। আর এই যে আমাদের ছাদটা দেখছো কালো কালো, ওই বৃষ্টি হলে পরে না ছাদের ওই ফ্যানের ওই কর্নারটায় জল জমে থাকে, ওখান থেকে মানে আস্তে আস্তে ড্যাম পড়ে সারা ছাদ আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে শিলা দিয়ে আসে যে আমার হেল্পার আর কি, ও ঝাড় দেওয়া মোছা করার আগে আমি ঘরের সব চারিদিকে ঝুল ঝুল ছেড়ে এই আলমারির ওপরে সমস্ত জিনিস এগুলোকে গুছিয়ে ফেলবো পরিষ্কার করে মুছে। আর সেই জন্যই এখনও বিছানায় ভালো চাদর পাতিনি। এই তো গেল বন্ধু বড় ঘরের খবর। এবার ছোট ঘরের জানলায় এসেছি। এই ছোটো ঘরের জানলাতে দেখো টপের মধ্যে একটা পান গাছ লাগিয়েছি। ওই আমার বাড়িতে আসেছি শিলাদি ঘর ঝাড় দেওয়া মোছা বাসন দেওয়া করতে, ওই একটা ছোট্ট একটা ডগা এনে দিয়েছিল আমাকে এই পান গাছের। তো এটা লাগিয়ে রেখেছি যে যদি হয় তো অনেক ভালো হবে, কারণ বৃহস্পতিবার দিনকে তো পুজো করতে গেলে একটা পান লাগে ঘটের জন্য। আর এই রূপুর বাবাও অতটা ঠিক টাইম মতন আনতে পারে না, আমারও তো বার হওয়া সম্ভব না। সেই জন্য পেতলের আমসরা তো ঘরে আছে, আর একটা পান যদি বাড়িতে পান গাছটা হয়, পানটা নিলে পরে এখান থেকে নিলে সুবিধা হবে পুজো দিতে। আর বাড়ির ছাদে তো ফুল টুল আছেই। আর এদিকে লোটে মাছটা জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি ফ্রিজে। আর আমার ফ্রিজটার আবার লাইটটা গেছে কেটে, এই কিছুদিন আগেই ঠিক করা হলো লাইটটা, আবার লাইটটা কেটে গেছে। এরকম হচ্ছে দেখছি, লাইটগুলো থাকছে না ফ্রিজের ভিতরে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, এই যে সামনে পুজো আসছে, একটা তো খরচার ব্যাপার আছেই। আর ঠিক এই মুহূর্তটাতেই না ঘরেও এটা নষ্ট হবে সেটা নষ্ট হবে, কারোর শরীর খারাপ হবে, ডাক্তারের পেছনে পয়সা যাবে, এগুলো লেগেই থাকে। তোমাদের ঘরেও কি এরকম হয়? ওই আমাদের ফ্রিজের লাইটটা যেমন কেটে গেছে, ঠিক করা হলো, লাইটটা আবার কেটে গেল লাগাতে হবে, তেমনি হঠাৎ করে আবার দুদিন আগে এই মিক্সির নিচের যে চাকতিটা এটা খুলে গেছে, মিক্সির যে বাটির নিচে যে চাকাটা থাকে ওটা খুলে গেছে। আর এই দেখো ইন্ডাকশান ওভেনের জায়গাটাও ফাঁকা, কারণ এটাও আমার একটুখানি গন্ডগোল করছে। আর ইতিমধ্যে তো সবারই মোটামুটি পুজোর ভিডিও সারা হয়ে গেছে সমস্ত কিছু। আর আমি এখনও দুর্গাপুজোর আগে ঘর ঝাড়াঝুড়ির ভিডিওই শেষ করতে পারিনি। দেখতে পাচ্ছ তো ঘর ঝাড়াঝুড়িতে হাত দিয়েছি, মুখের মধ্যে মাস্ক পরে নিয়েছি। আমাদের যে কতটা অসুবিধা হচ্ছে অ্যালার্জির জন্য, এই অনেক কিছু সমস্যা একদম উঠে পড়ে লেগেছে আমাদের পেছনে, সেজন্য ভিডিওটাও এডিট করতে পারছি না। তো যাই হোক, আজকে এই ঘরটাকে ঝেড়ে একটা দরজা জানলা যতটা আর কি পারবো পরিষ্কারটা করে রাখবো, কারণ যতটা করে রাখবো অতটাই হালকা হয়ে যাবে। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটুখানি দেখো, কারণ আমার দিতে তো অনেক দেরি হয়ে গেল। আর এর আগের বছর আমি ঠিকঠাক ভিডিওগুলো দিতে পেরেছিলাম সময়েরটা সময়, কিন্তু এবছর কেন যে হচ্ছে না। তাড়াহুড়ো করে ঘর ঠর ঝাড়ছি, তো এত গরম লাগছে না কি বলবো। ওদিকে রান্নাটাও টুকটুক করে সারছি, আবার এদিকটাও করছি, কেননা শিলা দিয়ে আসার আগে এই ঘরটাকে আমার ঝেড়ে ফেলতে হবে, নাহলে ও ঘর ঝাড় দেওয়া মোছার হয়ে গেলে তারপরে তো করলে পরে আবার ঘরটা নোংরা হয়ে যাবে। ওইদিকে দেয়ালগুলো হয়ে গেছে, এবার মোটামুটি এই দেয়ালটাকে এদিকে দেয়ালটাকে পরিষ্কার করে দিতে পারলেই অনেকটা হালকা হয়ে যাবে। আর ঘর বাড়ি শুধু করলেই হয় না, যত্ন করতে না পারলে ঘর বাড়ি পুরো জঙ্গল হয়ে থাকবে। ব্যাস দেয়ালগুলো মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এবারে এই আলমারির ওপরে যে রূপো ছবিগুলো এঁকে এঁকে সাজিয়ে রেখেছে, এইগুলো বোর্ডের ওপরে, এগুলো কিন্তু সব কেকের বোর্ড, ওই বোর্ডগুলোতে রং করেছে, রং করে সাজিয়েছে। এবার এগুলোকে নাবিয়ে একটু মুছে নিতে পারলেই এই ঘরটা মোটামুটি হয়ে গেল। তারপর আরও কুচকাচ যা আছে ওগুলো হাতে মাঝে মধ্যে ধরে ধরে পরিষ্কার করতে হবে। আর আমার ছেলে তো শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, এবারে ওকেও একটু বললাম যে আমার হাতে হাতে একটু কাজ কর। এই বাচ্চারা একটা না কার্টুন দেখতে থাকলে কি হবে বলো তো? আমরা যদি আমাদের সংসারের একটু ছোটোখাটো কাজগুলো ওদেরকে দিয়ে করাই, তাহলে এই কার্টুন দেখার নেশাটাও একটু, টিভি দেখা, মোবাইল দেখার নেশাটা একটু কম থাকে। আর এই ঘর দুয়ার পরিষ্কার করা, ঘর দুয়ারের প্রতি যত্ন, একটা ভালোবাসা, এইসব একটা টানও আসে। কেননা মা বাবাকে যেরকম দেখবে করতে সেরকমই তো শিখবে। তাই আমি ছেলে মেয়ে দুজনকে দিয়ে একটু সংসারের কাজকর্মগুলো একটু টুকটাক করানোর চেষ্টা করি, যাতে এই কাজকর্মের প্রতি একটা ভালোবাসা আর সংসারের প্রতি একটা টান, মায়া, মমতা এগুলো আসে। আর আমি দেখেছি আমার ছেলেকে যদি আমার হাতে হাতে কিছু কাজ করতে বলি, ও কিন্তু করে দেয়, ও কিন্তু খুব খুশিও হয়। আর এই দেখো, এটা রিমুভারের শিশি, রিমুভারের শিশিগুলো হয় না, ওগুলোকে এটা মানে মার্কার কালি দিয়ে করেছে, প্রিন্ট করেছে। আর এই ছোটোখাটো ফুলগুলোকে আমি এর মধ্যে ঢুকিয়ে একটু ছোটোখাটো জায়গায় সাজিয়ে রেখে দিলে বেশ ভালোই লাগে। আর ওই বোর্ডগুলো সব কেকের বোর্ড, মানে রূপুর আবার এই অভ্যাসগুলো আছে। হোমিওপ্যাথি ওষুধের শিশিও আছে কত ডিজাইন করা।
এগুলো করতে খুব ভালো লাগে, তাই আমারও ঘর সাজাতে খুব ভালো লাগে। ও এগুলো করে দেয়, আমি এর মধ্যে কুচকাচ ফুল টুল লাগিয়ে সাজিয়ে রাখি ঘর। আর এই ছবিটাও দেখো কী সুন্দর হয়েছে না? আমার মেয়ে এঁকেছে বলে আমি বলছি না, এমনি সত্যিই কিন্তু বেশ ভালো লাগে দেখতে। এরকম এগুলো তো আর করতে সেভাবে খরচা হয় না। এই কেকের বোর্ড ফোর্ডগুলো সেগুলো যে থাকে সেগুলোকে সাজিয়ে বেশ ঘরে সাজিয়ে রাখলে ভালোই লাগে। আর এই দেখো এটাও একটা কেকের বোর্ড, এটাতে আবার কী সুন্দর করেছে, বৃষ্টি পড়ছে, জলে নৌকো রয়েছে। দাঁড়াও একবার কাছ থেকে দেখাই, দেখো বৃষ্টির জলের ফোঁটাগুলো কি দারুণ হয়েছে না? এবারে এই ময়ূরগুলোকে মুছে পরিষ্কার করে নেবো। এগুলো কিন্তু রূপু রং করেনি। 2 বছর আগে রঞ্জন গেছিলো রাজস্থানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে আর কি বেড়াতে। তো ওইখানে বিয়েবাড়ি এটা সেরে এদিক ওদিক রাজস্থানে যখন গেছে তখন ঘুরে আসারই কথা, 4-5টা ঘুরে এসছে। সেখান থেকেই এই ময়ূরগুলো নিয়ে এসেছে। দেখেছো ক্যামেরায় ধরা পড়ছে কেমন ধুলো উঠছে। এই জন্যই তো ডাক্তারবাবু বলেছে ঝাড়াঝুড়ি যখনই করবেন মুখে মাস্কটা দিয়ে তারপরে কাজ করবেন। আর ছেলের মুখেও কিন্তু মাস্ক দিতে বলেছে, ও যখন ঘরে আছে তখন ওর মুখেও দিয়ে দিয়েছি। এই দেখো আর একটা জিনিস দেখায়, এই দেখো এটা কিন্তু একটা কাচের ওই ফেব্রিকের শিশিগুলো হয়, সেই শিশিগুলো। এটাতে আবার রং করেনি, এই ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছে। ওর মধ্যে আবার আমি কয়েকটা ফুল গুঁজে দিয়েছি। তো এটাও একটা শোপিস হয়ে গেল ঘরে। দেখো ফুলদানি দুটোকে দেখতে কি মিষ্টি লাগছে। ব্যাস ও এবার শুরু করলো ঝাড়াঝুড়ি। এদিকে আসিস না, এদিকে আসিস না, এইমাত্র গুছিয়েছি, সব পড়ে যাবে। এবার তোমাদের একটু দেখাই চলো যে গোছানোর পর কেমন সুন্দর লাগছে দেখতে। এরকম যদি রোজ পরিষ্কার চকচক করে কত ভালো লাগে না? কিন্তু সেটা তো সম্ভব নয়, রোজ এত ক্লিন করা। ওই আলগা আলগা ঝাড়পোছ করা হয়। এই যে শোকেসের ওপর জিনিসগুলো দেখছো এগুলো সব কালকে নামাবো, কারণ একটু পরে শিলাদি চলে আসবে, সব নামালে আরও হবে না। এই আলমারির ওপরে জিনিসগুলো কালকে নামিয়ে পরিষ্কার করবো। এগুলো এখন টুকটুক করে করা যাবে, মেন কাজটা তো হয়ে গেছে। আর শিলাদি এসে ঝাড় দেওয়া মোছার করার পরে তবে বিছানা চাদর বাঁধবো। আর এবারে চলে এসেছে একটু বারান্দাটা পরিষ্কার করতে। বড় ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, এবার এই বারান্দারটুকুনি ঝুলটা ঝেড়ে নিতে পারলে অনেকটাই হালকা হয়ে যাবে। এখানেও আমার মেয়ে এটা ওটাতে ডিজাইন করে উপরে সাজিয়ে রেখেছে, আর দেয়ালগুলোতেও ছবি এঁকে রেখেছে। এগুলো সেই লকডাউনের সময় আমার এঁকেছে। আগে এই উপরের জিনিসপত্রগুলোকে নামিয়ে নিই। এই বারান্দাটাও মোটামুটি আমার ঝাড়া হয়ে গেছে। এবারে জিনিসপত্রগুলোকে সাজিয়ে নিলেই একদম কমপ্লিট গোছানো হয়ে গেছে সব। আর এই ড্রয়িংটা দেখছো, এটা ওর অনেক ছোটোবেলার করেছিল। তারপরে আস্তে আস্তে পরে যখন যেটা ইচ্ছা হয় এগুলো করে। কুলোর উপরে একটা কাজ করেছে, তারপরে এগুলো তো আছেই। এবার এই দেয়াল আলমারিটা একটু কলিং দিয়ে ভালো করে মুছতে হবে। এটা আমি করব না, এটা পরে রূপুকে বলবো কোনো সময় ফাঁক মতো একটু মুছে দিতে। আর এই সমস্ত কাজকর্ম করতে করতে ফাঁকে ঝোঁকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। পার্সে মাছ তখন তো দেখিয়েছিলাম। আর এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিলাম। এই বাটিতে রোজের একটু মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে কিন্তু শুধু আলু নয়, আলু আর পেঁপে আছে। আলু আর পেঁপে দিয়ে পার্সে মাছের পাতলা ঝোল করব। দুটো চেরা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেবো, এতে ঝাল হবে না, একটা সুন্দর গন্ধ হবে। ঝোলটা যখন নামাবো তখন এই লঙ্কা দুটোকে সাইডে নিয়ে একটু হাতা দিয়ে ডলে ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। এভাবে করবে, দেখবে ঝোলের একটা বেশ কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো আসে, আর টেস্টটাও হয় খুব সুন্দর। মাছের ঝোলটা ফুটতে দিয়ে আবার চলে এসেছি ঘরে। এখন এই ঘর তো ঝাড়া হয়ে গেলে পর্দাগুলো খুলতে হবে। বাবা একটু ওদিক থেকে টেনে নিত, পর্দার যে সাইডের বাটামগুলো ওগুলোকে একটু মুছে টুচে পরিষ্কার করতে হবে। এ বাবা ওগুলো সোফাতে রাখিস না, নিচে রাখ। আর পর্দার রিংগুলো কিন্তু সব খুলতে হবে, ওগুলো খুলে দেবে তুমি আর দিদি মিলে। এবারে বসেছি ছেলেকে পর্দার রিংটা কীভাবে খুলতে হবে সেটা দেখাবার জন্য। বাবা দেখে যে এইভাবে শুধু এইটা ধরবি, এই বাইরের দিক থেকে এটা ধরে এটাকে টান দিলে রিংটা ওটাও বেরিয়ে যাবে, এদিকে যে সাদা পাতলা রিংটা আছে এটাও বেরিয়ে যাবে। এভাবে সবকটা তুমি খুলে রাখো, আমি রান্নাঘরে যাব। ওইদিকে ওই সমস্ত কাজ করতে করতে এদিকে মাছের ঝোল আমার রেডি। লঙ্কাগুলোকে আমি ডলেও দিয়েছি, তখন ভিডিও করা হয়নি। আর এবার একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস, তাহলে আমার মাছের ঝোল রেডি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি। এখানে তো দুবেলার ভাত করেই নিয়েছি। আর এখানে রয়েছে পেঁপে আলু দিয়ে পার্সে মাছের ঝোল, আর এদিকে আছে আম দিয়ে টক ডাল।
আর এখানে রয়েছে পাঁপড় ভাজাটা অল্পই আছে, কারণ আমি সকালবেলা এটা ভেজেছিলাম, ওরা সেদ্ধ ভাতের সঙ্গে খেয়েছে। আর তারপরে আর ভাজিনি, তার কারণ হলো কালকের আলু সয়াবিনের তরকারি রয়েছে, এটা ডালের সঙ্গে আমি আর ওর বাবা খেয়ে নেবো, ছেলে মেয়ে পাঁপড় খাবে। আর এখানে স্যালাডটা কেটে নিয়েছি, মানে শসাগুলো এইভাবে কেটে নিয়েছি, এইভাবে কাটলে না ভাতের সঙ্গে খাওয়া হয়ে যায়, না হলে না আবার ওই চাকা শসা আবার পড়েই থাকে, ভাত খাওয়া হয়ে যায় এদিকে পড়ে থাকে। তো আজকের মতন এইটুখানি রান্নাবান্না এবার খাওয়া দাওয়া করবো। আর এইভাবে মাছের ঝোলে যদি পেঁপে দেওয়া হয় না, তো ঝোলের স্বাদ কিন্তু দারুণ হয়। আমার তো যে কোনো মাছের ঝোলে পেঁপে দিলে পেঁপেটা খেতেও ভালো লাগে। এমনি দেখবে সেদ্ধ পেঁপে সেরকম খেতে অতটা ভালো লাগে না, কিন্তু মাছের ঝোলে পেঁপে দিলে সে ঝোল খেতে দারুণ লাগে। আর এইসব জায়গায় এখন পরিষ্কার করবো না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন খাওয়া দাওয়া, আমার তো সকালবেলা স্নান হয়ে গেছে, একবার খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট, একটু বসে টসে নিয়ে আবার বিকেলবেলার দিকে সব পরিষ্কার করে গায়ে জল ঢালবো। ভাতের থালাগুলো এখান থেকেই মোটামুটি অর্ধেকটা সাজিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আমরা ডাইনিং টেবিলে বসে তো খাবো না, ওই ঘরটাতে না প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরমও সে, আর ওই ছোটোটা তো টিভি দেখতে দেখতে ভাত খাবে, তো ও যখন ওখানে খাবে আমরা দুজনে ওখানে বসে খেয়ে নেবো। তিনজনে বসে পড়েছি খেতে। আর রুকুর বাবা তো দুপুর সকালবেলায় ভাত খেয়ে বেরিয়ে গেছে, ওর আসতে দেরি হবে, সেজন্য আমিও আজকে খেয়ে নিচ্ছি। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর এতক্ষণ তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ, যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আজকের মতন আসি, টাটা।